নবী বলেছেন রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত আগের সুন্নাতের এতটা মূল্য আসমানের নিচে জমিনের উপরে দুনিয়াতে যা কিছু আছে সকলের চাইতে মূল্য হলো ফজরের 2 রাকাত সুন্নাতের। তো ওই হাজী সাহেব 2 রাকাত সুন্নাত আদায় করলো আর ফজরের সালাতটাকে জামাতের সঙ্গে আদায় করলো। এবার দেখেন হাজী সাহেব একজন বার্ধক্য মানুষ নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য তাহাজ্জুদ আদায় করলো, ফজরের সালাত আদায় করলো, কিন্তু বাড়ি যাওয়ার পর পশ্চিম কালে তার আহালকে বলল না, তার পরিবারকে একবার বলল না, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুস সাত্তার, ও বেটা ওঠ সালাত আদায় কর, আজান হয়ে গিয়েছে। নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য সালাত আদায় করলো, কিন্তু তার আহালকে একবার মুখ খুলে বলল না। তার মানে যে নিজে জাহান্নাম থেকে বেঁচে আহালকে জাহান্নামের দিকে ঠেলে দেবে, এটা কোনোদিন মুমিনের আলামত হতে পারে না, এটা কোনোদিন মুমিনের আলামত হতে পারে না। আল্লাহর নবী বলেছেন বুখারীর হাদিস, খালা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এক একজন নিজ নিজ, প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বশীল, আর প্রত্যেকজন দায়িত্বশীল। আর কিয়ামতের ময়দানে আল্লাহর বিচারের কাঠগড়ায় সকল দায়িত্বশীলকে কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। আল্লাহর নবী বলেছেন আর রাজুলু রাইন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, তার অভিভাবক, তার পরিবারের, তার পুরুষ, তার মালিক যেন হবে তার অভিভাবক। একটা বাড়িতে ধরেন আপনার 3টা ছেলে, 3টা মেয়ে, 6 জন, আর আপনার স্ত্রী হলো 7 জন। এই 7 জন যে আপনার অধীনস্থ রয়েছে, এই অধীনস্থ সম্পর্কে কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। যদি কালে আপনার স্ত্রী সালাত আদায় না করে, যদি কালে আপনার ছেলে মেয়ে যদি সালাত আদায় না করে, তাহলে কিয়ামতের ময়দানে আপনি যে 7 জনের দায়িত্বশীল, এরা যে আপনারই অধীনস্থ রয়েছে, এই অধীনস্থদের সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত করা হবে। যদি কালে আপনি নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য ইবাদত করেন আর আহালকে যদি না বাঁচান, তাহলে এটা কোনোদিন মুমিনের গুণ হতে পারে না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তুমি তোমার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। মালাকুল মউত আসিবে, ফারশে তোমার বসিবে, কবজ করিবে, ছেড়ে দেবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। বন্ধু বান্ধব আসিবে, ফারশে তোমার বসিবে, এক নজর দেখিবে, ফিরে চলে যাবে, সঙ্গে যাবে না, আর কোনো দিন ফিরে আসবে না। ঘুমাই যাইবে তুমি চিরজন্মের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না। যেদিন তুমি মরিবে বুঝিতে পারিবে কবরের কি জ্বালা, বলিবে ছেড়ে দাও, ও গো ছেড়ে দেবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। সম্মানীয় শ্রদ্ধেয় সুযোগে আজকের সবার সভাপতি মহাশয়, স্টেজে উপস্থিত অন্যান্য ওলামা ইকরাম, সামনে উপস্থিত দিনদার, ইমানদার, পরহেজগার, মুসাল্লিন ইকরাম, সমস্ত তারিফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তিনি আমাদের প্রশংসার দাবি রাখেন। তিনি হলেন আমাদের হায়াত মৌতের মালিক।
তিনি প্রশংসার দাবি রাখেন, তিনি আকাশ ছত্রের মালিক। তার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না, তাই সংক্ষিপ্ত প্রশংসা করি। সকলেই গভীর রাতে উঁচু কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আর একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের ধর্মের গুরু, কর্মের নেতা, নিষ্পাপ নিষ্কলঙ্ক মহাপুরুষ, মহা নির্ভেজাল বৈজ্ঞানিক, মহানির্ভেজাল বৈজ্ঞানিক 570 খ্রিস্টাব্দে মা আমিনার গর্ভে মক্কা নগরে মা আমিনা লাল নবী মক্কি, নবী মাদানী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব ঈমানদার মুমিন কারা। মুমিন আজকে বর্তমান কি করে চিনতে পারবেন? মাইক ম্যান আছে? মাইকের এরকম অবস্থা কেন? মনে হচ্ছে জালসা হচ্ছে। আচ্ছা, এরকম ভাবে সেট করেছেন, এইখানকার লোক এটা শুনতে পায়। ভিতরটা একটু সাউন্ড একটু সুন্দর করে। একটু বাইরে গেলে দিন থামতে পারবে, ঘুম ঘুম করছে। এবার দেখেন, আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব ঈমানদার সম্পর্কে। আপনারা বলেন আজকাল বর্তমান ঈমানদার বাড়ছে না কমছে? কমছে। ঈমানদার আপনি কি করে চিনতে পারবেন? বড় জুব্বা, লম্বা দাড়ি, একবারে টুপি, এগুলো আলখালা দেখে ঈমানদার চেনা যায়? চেনা যায় না। বর্তমান সমাজের অবস্থা খুব খারাপ। বড় বড় মসজিদে বড় বড় জুব্বা পড়ে আর টুপি পড়ে, এত বড় দাড়ি, মসজিদে ঢুকছে, বলছে আমি মুসাফির, আমার রাখার ব্যবস্থা করো। বাপজি প্যাট ভরে এতদূর পর্যন্ত খায়। এসার পরে দেখছে ব্যাটারি নাই মসজিদে। আছে না নাই? একবারে বর্তমান সিচুয়েশন চলে এসেছে। তা আপনি ঈমানদার কাকে দেখে চিনতে পারবেন? কিছুদিন হলো, এই কয়েকদিন হলো শামসিতে একবারে মাগরিবের সময় আজান দিয়ে গেল যে ব্যাটারিতে, আর এসারের সময় লাইন ফেলে গেছে, তার দেখছে নাই, ব্যাটারি নাই। সবাই বড় বড় ঈমানদার, কোনখান থেকে ঈমানদার চলে আসে আল্লাহ পাক জানে। কিছুদিন আগে দোহমানা স্ট্যান্ডে একবারে মসজিদে মেশিন নাই, 25,000 টাকা দাম, নতুন মেশিন, 6 মাস পর পর কিনতে হয়। এই জন্য কিছু কিছু জায়গাতে জুমা মসজিদ চুরি হয়ে গেছে। দেখেন অবস্থা কি, দেখে আপনি ভাববেন যে ঈমানদার কারা। এই জন্য আপনাকে বলি একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজির হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইয়ামশি কাফিরান। এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে যে সকালে ঈমানদার আর সন্ধ্যার সময় বেঈমান। এই যুগটা এখন চলছে না, আর 50 বছর পর আসবে। কথা বলেন, চলছে। কি দেখে আপনি বুঝতে পারবেন? এর হাদিসের বাস্তব উদাহরণ। কিছুদিন আগে একটা কাঁচা বাদাম ভাইরাল হয়েছিল। কাঁচা বাদাম, ওই চাচার সঙ্গে একটা মেয়ে ডান্স করেছিল, জানা আছে তো? ওই মেয়েটা হিন্দু না মুসলিম, না ইহুদি না খ্রিস্টান? মুসলিম। বাড়ি কোথায়? বাংলাদেশ। এবার কথা বলেন তো, মুসলিম কান্ট্রি, মুসলিম দেশের মুসলিম মহিলা, মুসলিম পরিবারে ওই চাচার সঙ্গে, কাঁচা বাদাম চাচার সঙ্গে ডান্স করলো, আর কিছুক্ষণের জন্য ঈমানটাকে বিক্রি করে দিলে, ইনকাম করে বেরিয়ে গেল। তো এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইয়ামশি কাফিরান। এমন একটা যুগ আসবে যে সকালে ঈমানদার, সন্ধ্যায় বেঈমান, সন্ধ্যায় ঈমানদার তো সকালে বেঈমান। এই অবস্থা হয়ে যাবে। বর্তমান আজকে আমরা কিছু কিছু উপলব্ধি করতে পারছি, আপনারাও পাবেন, চলে আসছে।
এবার দেখেন মুমিন কেমন করে আপনি চিনতে পারবেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসনাদ আহমদের হাদিস, মুমিন সেই হবে যার দ্বারাতে মানুষ নিরাপদ থাকবে। তার মানে আপনি মুসলমান, আপনার পাড়া প্রতিবেশী গ্রামবাসী আপনার থেকে নিরাপদে থাকবে। কেমন? এখন বর্তমান মানুষ নিরাপদে আছে? নাই। একটা ট্রেনের সিটে, লম্বা সিটে 5 জন বসে আছে, 5 জনই মুসলমান, আর মধ্যে যে বসে আছে তার মনি ব্যাগ নেই, টাকা নেই, মোবাইল নেই, কিছুই নাই, 2 জন পাশে মুসলিম। নিরাপদ? নিরাপদ আছে? নিরাপদ নেই। নাম্বার 2, মুসলিম শরীফের 67 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। প্রকৃত পক্ষে সত্যিকারে মুসলমান সেই যার মুখের দ্বারাতে, যার হাতের দ্বারাতে অন্য মুসলমান নিরাপদে থাকে, কষ্ট না দেয়। অন্য মুসলমান, অন্য মুমিন যেন তার মুখ এবং তার হাত দ্বারা কষ্ট না পায়, সেই হচ্ছে সত্যিকারের মুসলমান। এবার আপনি দেখেন তো যে আপনার মুখের দ্বারাতে, হাতের দ্বারাতে কতজন মানুষ কষ্টে বুকে বুক ভরা কষ্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কেমন করে? আপনার কত আপনি ভালো মানুষ, কত বড় ঈমানদার, আপনার প্রতিবেশীকে জিজ্ঞাসা করলেই তা বোঝা যাবে যে আপনি কত বড় ঈমানদার। আল্লাহ রাসূল বলছেন, না, ওই ব্যক্তি সত্যিকারের মুসলমান যার মুখ হাত দ্বারা মানুষ যেন কষ্ট না পায়। আজকে আমরা কত বড় ঈমানদার হতে পেরেছি, আর আমরা মানুষকে কষ্ট, অশ্লীল কুকর্ম ভাষা বলছি কিনা। এবার দেখেন একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদ শরীফে 4918 নম্বর হাদিস, আল মুমিনু মিরআতুল মুমিন। এক মুমিন অপর মুমিনের হচ্ছে আয়না স্বরূপ। আয়নার সামনে আপনি যাবেন, আপনার মুখে যা দোষ ত্রুটি, যেখানে কালি কোনো জিনিস বস্তু লেগে আছে আপনাকেই বলে দিবে না। আপনি আয়না থেকে যাওয়ার পর অন্যজন দেখতে আসবে, তাকে বলবে? তা আপনার মুমিন আপনার নিজের ভাই, আল মুমিন আকুল মুমিন, এটাও হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, যে একজন মুমিন অন্য মুমিনের ভাই। তো আপনার ভাইয়ের যে কি ভুল দোষ ত্রুটি হয়েছে, তো এটা আপনার চায়ের দোকানে বলা দরকার আছে না? ওকে বলতে হবে। এখন ওকে না বলে চায়ের দোকানে আগে ভাইরাল হয়ে যায়, আর যার দোষ সে নিজে জানে না, সারা গ্রামবাসী জানে। এই তো আজকে আমরা মুসলমান ঈমানদার। এবার দেখেন মুসনাদে আহমদের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিনকে আপনি কি করে বুঝতে পারবেন, নিজে নিজে কি করে আপনি বুঝতে পারবেন যে আপনি ঈমানদার? আল্লাহ রাসূল বলেছেন, যারা ঈমানদার হবে যখন তারা ভালো কাজ করবে তখন তারা আনন্দ পাবে। 2, যারা খারাপ কাজ করবে, যারা গালি দিবে, যারা চুরি করবে, ডাকাতি করবে, এক কথায় যারা মন্দ কাজ করবে, কাজ করাকালীন যারা ঈমান থাকবে যাদের ভিতরে, একে কষ্টবোধ মনে হবে। কেমন? কিছু কিছু মানুষ আছে দেখবেন, ভালো কাজ ওর মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো ভালো কাজই নেই, আর ওকে ব্রেনে একটু তাকে ভয় ভীতু বলে কিছুই নাই, তাকে কোনো টেনশনও নাই, তার কষ্ট হচ্ছে না যে আমি এতগুলো খারাপ কাজ করছি। কিন্তু আপনি মুমিনের লক্ষণ কি বুঝতে পারলেন? মুমিন যারা হবে এরা সর্বদা ভালো কাজ করবে, আনন্দ পাবে। যদি আল্লাহু আলাম, যদি কিছু একটা খারাপ হয়ে যায়, মুমিনের দ্বারা যদি ছোট পাপ হয়ে যায়, তাহলে সে কষ্ট পাবে। এরকম পায় না? নিজে নিজে এটা উপলব্ধি করতে পারবে। এবার দেখেন আল্লাহর নবী বলেছেন, বুখারীর 13 নম্বর হাদিস, মুমিনকে কেমন করে চিনতে পারবেন, মুমিন কারা? আল্লাহর নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা তুহিব্বু লিনাফসিহি। আল্লাহর নবী বলেছেন, মুমিন যে হবে নিজে যেটা পছন্দ করবে তার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে। তার মানে আজকে আমরা ঈমানদার কতটুকু হতে পেরেছি, আমরা নিজেটা কত পছন্দ করি না, ভাইয়ের জন্য সেটা পছন্দ করি।
তার মানে যদি কালে আপনি নিজের জন্য পছন্দ যেটা করবেন, আপনার ভাইয়ের জন্য যদি সেটা পছন্দ করেন, মুসলিম কালো কোনো দিন ভাইয়ে ভাবে দ্বন্দ্ব হবে না, মারামারি হবে না, রাহাজানি হবে না। বর্তমান সমাজে একটা কথা বলতে চাই, সব চাইতে কাছের আত্মীয়কে না তো ভাই, ভাইয়ের মতন আত্মীয় তার কেউ নাই। কিন্তু বর্তমান সব চাইতে মারামারি কাটাকাটি এত হচ্ছে কেন না তো ভাইয়ের সঙ্গে। এর কারণটা হলো এই হাদিসটাকে মুসলমান আজকে মানে না, নিজের জন্য পছন্দ যেটা করে তার ভাইয়ের জন্য করে না। এই কারণেই এদের ভিতরে মারামারি হয়। একটা হাদিস শুনেন, তিরমিজি শরীফের হাদিস 2305 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটাকে নবীজি এইভাবে ধরলেন, আর ধরার পর আবু হুরায়রাকে 5টা ওসিয়ত করলেন। আবু হুরায়রাকে 5টি উপদেশ দিলেন, আর এই 5টা উপদেশ দেওয়ার পর 4 নাম্বার নবীজি বললেন, আবু হুরায়রা ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনান। আবু হুরায়রা, তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে তুমি সৎ আচরণ করবে, তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে ভদ্র ব্যবহার করবে। যদি তুমি তোমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সঙ্গে যদি ভদ্র ব্যবহার করো, তখন মুমিনান, তবে তুমি মুমিন হয়ে যাবে, তবে তুমি ইমানদার হয়ে যাবে। এবার দেখেন নবীজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 5 নাম্বার বললেন, আবু হুরায়রা, তুমি যেটা নিজের জন্য পছন্দ করবে সেটা তোমার ভাইয়ের জন্য পছন্দ করবে, সেটা তুমি অন্য জনের জন্য পছন্দ করবে। একটা কথা মনে রাখবেন, 3টা হাদিসকে অ্যাপ্রোচিং করে নেন, বুখারী আর তিরমিজির হাদিসটাকে অ্যাপ্রোচিং করে নেন। 1 নাম্বার হলো নিজে যেটা পছন্দ করবেন ভাইয়ের জন্য সেটা পছন্দ করবেন, নিজে যেটা পছন্দ করবেন অন্যর জন্য সেটা পছন্দ করবেন। নাম্বার 3, পাড়া প্রতিবেশীর সঙ্গে ভদ্র আচরণ করতে হবে, তবে পশ্চিমকালেও মানুষের ভিতরে দ্বন্দ্ব হবে না, মারামারি হবে না, রাহাজানি হবে না, সন্ত্রাসী হবে না। আজ আমরা এই হাদিসগুলোকে ফলো করি নাই, এই কারণে আমাদের সমাজের ভিতরে মারামারি, হানাহানি, রক্তাক্ত বেশি হয়। এই হাদিসগুলো যদি আমরা ফলো করি, সবা সর্বদা যে কোনো জায়গাতে, মাঠে ঘাটে, হাটে বাজারে, এয়ারপোর্টে, স্টেশনে, গাড়িতে, ট্রেনে, বাসে, যেখানেই থাকি, নিজের জন্য যেটা পছন্দ করব, ভাইয়ের জন্য পছন্দ করব, সবার জন্য পছন্দ করব, এটা যদি আমরা করতাম তাহলে পশ্চিমকালে আমাদের এই অবস্থা হতো না। এবার দেখেন ঈমানদারদের কি গুণ দেখতে পাবেন। আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তুমি তোমার আহল পরিবারকে জাহান্নাম থেকে তুমি বাঁচাও। তার মানে যারা ঈমানদার হবে সে নিজে জাহান্নাম থেকে বাঁচবে এবং তার আহল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবে। এবার দেখেন একজন হাজী সাহেব, একজন বার্ধক্য মানুষ, সে নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য গভীর রজনীতে রাত 3টার সময় যেন উঠে যায়, কনকনে শীতের রাত্রিতে উজু করে তাহাজ্জুদের সালাত আদায় করে। আর রেখা সালাত আদায় করলো, যখন ফজরের আজান হয়ে গেল
তারপরে যেন ফজরের 2 রাকাত সুন্নাত আদায় করলো। আর ফজরের সালাতের আগেই যদি কেউ 2 রাকাত সুন্নাত আদায় করে তাহলে এর কতটা যে মূল্য রয়েছে। আল্লাহর নবী বলেছেন রাকাতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত আগের সুন্নাতের এতটা মূল্য, আসমানের নিচে জমিনের উপরে দুনিয়াতে যা কিছু আছে সকলের চাইতে মূল্য হলো ফজরের 2 রাকাত সুন্নাতের। তো ওই হাজী সাহেব 2 রাকাত সুন্নাত আদায় করলো আর ফজরের সালাতটাকে জামাতের সঙ্গে আদায় করলো। এবার দেখেন হাজী সাহেব একজন বার্ধক্য মানুষ, নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য তাহাজ্জুদ আদায় করলো, ফজরের সালাত আদায় করলো, কিন্তু বাড়ি যাওয়ার পর পশ্চিম কালেও তার আহালকে বলল না, তার পরিবারকে একবার বলল না, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুস সাত্তার, ও বেটা ওঠ সালাত আদায় কর, আজান হয়ে গিয়েছে। নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য সালাত আদায় করলো, কিন্তু তার আহালকে একবার মুখ খুলে বলল না। তার মানে যে নিজে জাহান্নাম থেকে বেঁচে আহালকে জাহান্নামের দিকে ঠেলে দেবে, এটা কোনোদিন মুমিনের আলামত হতে পারে না, এটা কোনোদিন মুমিনের আলামত হতে পারে না। আল্লাহর নবী বলেছেন বুখারীর হাদিস, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এক একজন নিজ নিজ, প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বশীল, আর প্রত্যেকজন দায়িত্বশীল। আর কিয়ামতের ময়দানে আল্লাহর বিচারের কাঠগড়ায় সকল দায়িত্বশীলকে কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। আল্লাহর নবী বলেছেন আর রাজুলু রাইন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। তার অভিভাবক, তার পরিবারের, তার পুরুষ, তার মালিক যেন হবে তার অভিভাবক। একটা বাড়িতে ধরেন আপনার 3টা ছেলে, 3টা মেয়ে, 6 জন, আর আপনার স্ত্রী হলো 7 জন। এই 7 জন যে আপনার অধীনস্থ রয়েছে, এই অধীনস্থ সম্পর্কে কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। যদি কালে আপনার স্ত্রী সালাত আদায় না করে, যদি কালে আপনার ছেলে মেয়ে যদি সালাত আদায় না করে, তাহলে কিয়ামতের ময়দানে আপনি যে 7 জনের দায়িত্বশীল, এরা যে আপনারই অধীনস্থ রয়েছে, এই অধীনস্থদের সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত করা হবে। যদি কালে আপনি নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য ইবাদত করেন আর আহালকে যদি না বাঁচান, তাহলে এটা কোনোদিন মুমিনের গুণ হতে পারে না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তুমি তোমার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। ইবনে মাজাহ শরীফের হাদিস 4259 নম্বর হাদিস। আল্লাহর নবীর কাছে আনসারীদের এক ব্যক্তি নবীজিকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনি বলেন সবচাইতে চালাক ইমানদারকে, সবচাইতে চালাক মুমিনকে? তো নবীজি বলেছেন আকসারুহুম লিল মাউত যিকরা, যেই ব্যক্তি বেশি বেশি করে মওতটাকে স্মরণ করবে, যে ব্যক্তি বেশি বেশি করে মওতটাকে স্মরণ করবে, সেই ব্যক্তি হলো সবচাইতে চালাক। তার মানে নবীজি 2 নাম্বার বললেন, সবচাইতে চালাক ওই ব্যক্তি সে পৃথিবীতে বেঁচে থাকাকালীন, জীবনে তার জীবদ্দশায় দুনিয়াতে থাকাকালীন পরকালের জন্য আমলগুলোকে অগ্রিম সে পাঠিয়ে দেবে। জীবনে বেঁচে থাকাকালীন আমলগুলোকে বেশি বেশি করবে, ইবাদতের মাধ্যমে, তৃতীয়ত দানের মাধ্যমে বেশি বেশি করে দান করবে, আর পরকালের আখিরাতের জন্য আমলগুলোকে সেরে করে নেবে। তো
আল্লাহর নবী বলেছেন এই ব্যক্তি হলো সবচাইতে চালাক। তার মানে যে মরণটাকে স্মরণ করবে, আজকে আপনি নিজে অন্তরের অন্তরস্থল থেকে একবার ভাবেন যে আমরা কতক্ষণ যেন মরণটাকে নিয়ে স্মরণ করি, আমরা কতক্ষণ মরণটাকে নিয়ে চিন্তা ভাবনা করি। আল্লাহর নবী বলেছেন, তিরমিজির হাদিস, আল্লাহর নবী বলেছেন তোমরা বেশি বেশি করে মওতটাকে স্মরণ করো। কেন কেন কেন? তো নবীজি বলেছেন যখনই তোমরা মওতটাকে বেশি বেশি করে স্মরণ করবে, হাদিমিল লাযযাত, দুনিয়ার যতগুলো মজা চাকচিক্যন ঐশ্বর্যবাণী মজা আছে, দুনিয়ার মজা সেই স্বাদ থেকে ধ্বংস করে দেয়, সেটাই হলো আল্লাহ নবী বললেন যেই ব্যক্তি বেশি বেশি করে মওতটাকে স্মরণ করবে এ হচ্ছে সবচাইতে চালাক। আর যেই ব্যক্তি পৃথিবীতে বেঁচে থাকাকালীন পরকালের জন্য আখিরাতের জন্য অগ্রিম আমলগুলোকে পাঠিয়ে দিবে, সেই ব্যক্তি হচ্ছে সবচাইতে চালাক। এটা হচ্ছে ঈমানদারদের গুণ। আর কি? বুখারীর হাদিস 15 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। প্রকৃত পক্ষে মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারে না যতক্ষণ না তার সন্তান, তার ভাই, তার আব্বা, তার আত্মীয় স্বজনের চাইতে সবার চাইতে প্রিয় যে নবীজিকে না ভালোবাসবে, তার মানে সব চাইতে নবীজিকে বেশি ভালোবাসতে হবে। যেই ব্যক্তি নবীজিকে সব চাইতে বেশি ভালোবাসবে সেই ব্যক্তি হলো সব চাইতে ঈমানদার। নচেত নবীজিকে আপনার স্ত্রী রমণী, আপনার মা, আপনার আব্বা, নিজের ছেলে মেয়ের চাইতে নবীজিকে বেশি ভালোবাসতে হবে। শুধু এটাই নয়, নিজের জান থেকে নবীজিকে বেশি ভালোবাসতে হবে। কেননা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর হাদিস 6632 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলছেন, আল্লাহর নবী আমি আপনাকে বেশি ভালোবাসি কিন্তু আমার জানের চাইতে নয়। তখন নবীজি বললেন যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জানের চাইতে না নবীজিকে, আমাকে মুহাম্মদকে না বেশি ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব চাইতে বেশি ভালোবাসতে হবে, এমন কি যে আপনার নিজের জান এর চাইতে বেশি নবীজিকে ভালোবাসতে হবে। যতক্ষণ না আপনি নিজের জানের চাইতে নবীজিকে না ভালোবাসবেন ততক্ষণ আপনি প্রকৃত মুমিন হতে পারবেন না। এবার দেখেন একটা মুমিনের কতটা সম্মান রয়েছে, মুমিনের কতটা ইজ্জত রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। তিন জনের সম্মান রয়েছে, তিন জনের সম্মানকে কেউ কোনোদিন বেইজ্জতি করতে পারবে না। আল্লাহর সম্মান, নবীজির সম্মান, মুমিনের সম্মান, এই তিন জনের সম্মান রয়েছে। এই তিন জনের সম্মানকে কেউ কোনোদিন বেইজ্জতি করতে পারবে না। একজন ঈমানদারের কতটা সম্মান রয়েছে, যখন মুমিনের দুনিয়ায় সময়টা যখন সমাপনী হয়ে যাবে, যখন সময়টা শেষ হয়ে যাবে, যখন মালাকুল মাউত আজরাইল তার জান কবজ করতে যখন আসবে, মালাকুল মাউত যখন আসবে
আসবে। তো ঈমানদার মুমিনের জন্য জান্নাতের সুগন্ধিময় কাফন নিয়ে আসবে। যখন মুমিনের ঈমানদারদের জান্নাতের সুগন্ধিময় যখন কাফন নিয়ে আসবে, আর যখনই মুমিনের কাছে যখন আসবে, মালাকুল মউত সেই মুমিন বান্দাকে, ওই মুমিনকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিবে। তাকে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে ইতমিনান নাফস, হে প্রশান্তময় আত্মা, ইরজিই, ফিরে চলো, ইলা রাব্বিকি, তুমি তোমার রবের নিকটে ফিরে চলো, তুমি তোমার রবের নিকটে ফিরে চলো। একটা কথা মনে রাখবেন, যখনই মুমিনকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে, তখনই মুমিনের আত্মাটি তাড়াতাড়ি করে বেরিয়ে চলে আসবে। যেমন মশকের ভিতরে পূর্ণাঙ্গ পানি থাকে, বোতলের ভিতরে পূর্ণ জন পানি থাকে, হালকা কাত করলেই যেমন বেরিয়ে যায়, অনুরূপ মুমিনের আত্মাটি জান্নাতের সুসংবাদ যখন পেয়ে যাবে, তাড়াতাড়ি করে মুমিনের আত্মাটি যেন বেরিয়ে যাবে। যখন মুমিনের আত্মাটি যখন বের হবে, জান্নাতের সুগন্ধিময় কাফনে তার আত্মাটিকে যেন রাখা হবে। আর মালাকুল মউতের সঙ্গে অনন্য ফেরেশতা আসবে, তারা সকলেই যেন বলবে, আমাকে দাও, আমি নিয়ে যাব, আমাকে দাও, আমি নিয়ে যাব। এইভাবে যখন ওপর দিকে নিয়ে যাওয়া হবে, যেতে 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 আসমানের উপরে যখন নিয়ে যাওয়া হবে, বলা হবে, আসমানের দরজা খুলে দাও। তখন সঙ্গে সঙ্গে মুমিনের জন্য আসমানের দরজা খোলা হবে। এবার দেখেন বেঈমানদের অবস্থা। যখনই বেঈমানের নিকটে যেন মালাকুল মউত যখন চলে আসবে, একবারে ভয়ঙ্কর আকৃতি নিয়ে আসবে। মালাকুল মউতকে দেখে সে কিন্তু ভতভম্ব হয়ে যাবে, ভীরু হয়ে যাবে। তখন তাকে বলা হবে, হে খবিশাত্মা, বেরিয়ে এসো। তখন সে বের হতে চাইবে না। মালাকুল মউত কেমন একজন ফেরেশতা, আল্লাহর হুকুম সে নিয়োজিত রয়েছে। যখন আল্লাহর হুকুম হয়ে যাবে, সঙ্গে সঙ্গে সে কাজ শুরু করে দেবে। কারো অর্ডার লাগবে না, কারো হুকুম লাগবে না। তখন বেঈমানের আত্মাটি তখন পালাপালি করবে, বেঈমানের আত্মাটি কিন্তু ছেড়ে দেবে না। মালাকুল মউত এমন একজন ফেরেশতা, বেঈমানের আত্মাটি টেনে 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 তা বের করা হবে। দুনিয়ার বুকে সব চাইতে যেটা ক্যাচড়াখানা থেকে দুর্গন্ধময় যুক্ত কাপড়ে চট ছাড়াতে করে বেঈমানের দুর্গন্ধময় আত্মাটিকে সেখানে রাখা হবে। আর যখনই ওপর দিকে নিয়ে যাওয়া হবে, আর বেঈমানের আত্মা তার আসমানের যখন প্রথম গেটে নিয়ে যাওয়া হবে, বলা হবে, আসমানের দরজা খুলো। কিন্তু বেঈমানের জন্য আসমানের দরজা খোলা হবে না। এর প্রমাণ আল্লাহ বলেছেন সূরা আরাফের 40 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। নিশ্চয় যারা আমার আয়াতকে অস্বীকার করেছে, যারা আমার আয়াতকে মিথ্যা মনে করেছে, ওয়াস্তাকবারু আনহা, অহংকার করে মুখটাকে ফিরিয়ে নিয়েছে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না। কিন্তু ঈমানদারের কতটা ইজ্জত, ঈমানদারের কতটা সম্মান, মুমিনের জন্য আসমানের দরজা খোলা হবে। 1 নাম্বার জান্নাতের সুগন্ধিময় কাফন আনা হবে। 2 নাম্বার মুমিনের সম্মান, তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে। নাম্বার 3, তার আসমানের জন্য দরজা খোলা হবে। নাম্বার 4, সপ্তম আসমানের উপরে ইল্লিন নামক জায়গাতে তার নামটাকে লিপিবদ্ধ করা হবে। ঈমানদারের কতটা সম্মান রয়েছে। ঈমানদারের কতটা সম্মান,
এদের কতটা ইজ্জত, একটা ইমানদারের কতটা দাম জানা আছে? একজন মুমিনের কত দাম কে বলতে পারবে? কত কোটি? 100 যাবে না? আমি বলছি দেখেন, পৃথিবীতে কতটি রাষ্ট্র আছে জানেন? 258, কেউ বলছে 250, কেউ 200, 250টাই ধরেন। কি বারে কিয়ামত হবে? শুক্রবার। বৃহস্পতিবারের রাত্রে ধরেন শুক্রবারে কিয়ামত হবে। কালকে তো শুক্রবার নাকি? কখন শুক্রবার বলেন তো? কালকে না আজকে? 12টা হবে না মাগরিব হবে? হ্যাঁ, সূর্য ডুবলি তো হয়ে গেল শুক্রবার। শুক্রবার চলছে তো বৃহস্পতিবারের রাত্রে 250টি দেশের প্রধানমন্ত্রী যদি আল্লাহকে বলে, আল্লাহ শুক্রবারের দিন তো কিয়ামত হবে, তা আমাদের 250টি রাষ্ট্রে যত টাকা পয়সা, পাউন্ড, রিয়েল, সোনা দানা, হিরে মণি মাণিক্য যা আছে সমস্ত কিছু নিয়ে নেন, কিয়ামত করিয়েন না। কথা শুনবে? কথা শুনবেন না? তার মানে পৃথিবীর যতগুলো সম্পদ আছে সমস্ত সম্পদ যদি আল্লাহকে দিয়ে দেওয়া হয়, আল্লাহকে যদি বলেন আল্লাহ পৃথিবীর আমাদের যত সম্পদ সমস্ত সম্পদকে আপনি নিয়ে নেন, কিয়ামত করিয়েন না, সমস্ত ধন সম্পদকে ছুঁড়ে ফেলে দিবেন, কিয়ামত অবশ্যই হবে। কিন্তু আল্লাহর নবী বলেছেন, তিরমিজির হাদিস 2205 নম্বর হাদিস, লা তাকুমুস সাআ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, ততদিন কিয়ামত হবে না যতদিন আল্লাহ আল্লাহ বলার লোক পৃথিবীতে থাকবে। তার মানে একজন ইমানদার যতদিন পৃথিবীতে থাকবে ততদিন যেন কিয়ামত হবে না। তার মানে সারা পৃথিবীর মানুষ যদি বেঈমান হয়ে যায়, আর আপনাদের এই গ্রামে যদি একজন যদি ইমানদার থাকে, অন্তরের অন্তরস্থল থেকে যদি আল্লাহকে ডাকে, এই রকম যদি একজন ইমানদার যদি থাকে, তাহলে একজন মুমিনের কারণে সারা পৃথিবী স্থির থাকবে, কিয়ামত হবে না। তার মানে পৃথিবীর যতগুলো টাকা পয়সা, পাউন্ড, রিয়াল, সোনা দানা, হিরে মণিমাণিক্য যা আছে তার চাইতে কত গুণে একজন মুমিনের কতটা মূল্য রয়েছে, কতটা মূল্য রয়েছে একজন মুমিনের। তা আমরা মুমিন হব তো ইনশাআল্লাহ? ফজরের সালাত ছেড়ে নাকি? আল্লাহ বলেছেন মুমিনের টেবিল বর্ণনা করতে গিয়ে আমার আল্লাহ বলেছেন মুমিন তো তারাই হবে যাদের ভিতরে 5খানা গুণ দেখা যাবে। তার ভিতরে 1 নাম্বার হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন মুমিনের সামনে কোরআন হাদিসের আলোচনা করা হবে, এক কথায় আল্লাহর আলোচনা করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তখন মুমিনের দিল যেন কম্পিত হবে। এবার দেখেন যখন আল্লাহর যখন আলোচনা হয় তখন আপনার কোনোদিন কি এই হাতের পায়ের শরীরের লঙ্গল কি কোনোদিন খাড়া হয়েছে? ভিতরটা কি কোনোদিন কম্পিত হয়েছে? যদি কালে আল্লাহর আলোচনা শুনে যদি আপনার লঙ্গগুলো খাড়া হয়ে যায়, ভিতরটা যেন অন্তরটা যেন কেঁপে ওঠে, তবে আপনি বুঝতে পারবেন আমার ভিতরে কিছুটা হলেও তা ঈমান আছে। আল্লাহর নবীর মুখ দিয়ে ভাষণ শুনেছে মদিনার মুনাফিকরা নবীজির মতো মানুষের
আল্লাহর নবীর মতো একজন ইমামের পিছনে তারা সালাত আদায় করেছে, আল্লাহর নবীর মতো তার জবান দিয়ে তারা আলোচনা শুনতো, তারপরে মদিনার মুনাফিকদের পশ্চিম কালো তাদের এই লোমগুলো খাড়া হতো না, তাদের দিল কম্পিত হতো না। তো আমার আল্লাহ আয়াত নাজিল করলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু, যারা মুমিন হবে আল্লাহর আলোচনা করার মাধ্যমেই তাদের দিল যেন কম্পিত হবে, দিল কম্পিত হবে। একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজির হাদিস 2312 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন, লাউ তা'লামুনা মা আ'লাম, আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে লাযাহিকতুম কালিলান, কম কম হাসতে, ওয়ালা বাকাইতুম কাসীরা, তবে তোমরা বেশি বেশি করে কাঁদতে। আমি যা জানি তোমরা যদি তা জানতে, কম কম হাসতে, বেশি বেশি কাঁদতে। তোমাদের যে সুন্দরী রমণী স্ত্রী রয়েছে বিছানায়, সেটা নিয়েও তোমরা আনন্দ করতে পারতে না। আমি যা জানি তোমরা যদি তা জানতে, তাহলে বাড়ি ঘর বিছানা ছেড়ে দিয়ে তোমরা পথে যেন বেরিয়ে যেতে, আল্লাহর অনুসরণ করতে। তোমরা নবীজির মতো যদি জানতে, নিজের স্ত্রীকে যেন আনন্দ ভোগ করতে ভালো লাগতো না, তোমরা রাস্তায় পথে নেমে আল্লাহর অনুসরণ করতে। তার মানে আল্লাহর নবী কতটা আল্লাহকে ভয় করতেন। নবীজির ডানে বামে পিছনে সামনে কোনো গুনাহ ছিল না, নবীজি ছিলেন নিষ্পাপ। তারপরেও সারা রাত জেগে 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 ইবাদতের মাধ্যমে কাটাতেন। হারিস বিন মালিক, নবীজি বলছেন, হারিস বিন মালিক তুমি বলো তোমার সকাল বেলাটা কিভাবে কেটেছে? হারিস বিন মালিক বলছেন, আমার সকাল বেলাটা প্রকৃত মুমিন হিসাবে কেটেছে। তখন নবীজি বলেন, হারিস বিন মালিক তুমি বলো, প্রত্যেকটা কথার ভিতরে যেন সত্যতা লুকিয়ে থাকে। তুমি যে নিজেকে প্রকৃত মুমিন ইমানদার ভাবছো, তবে তুমি বলো তুমি কেন নিজেকে ইমানদার ভাবছো? তখন হারিস বিন মালিক তিনটা কথা বলেছিলেন। আল্লাহর নবী এক নম্বর হলো দুনিয়া যেন আমাকে ভালো লাগে না, দ্বিতীয় নাম্বার আমি সিয়াম পালন করি, আর যখনই বেশি বেশি করে সিয়াম পালন করি, আর দিনের বেলাতে যেন পিপাসার্ত অবস্থায় কাটাই, আর রাত্রি জেগে জেগে যেন আমি বেশি বেশি করে ইবাদতের মাধ্যমে কাটাই। আমার এই তিনটা আমল, এক নাম্বার হলো দুনিয়ার স্বাদ মজা চাকচিক্যন ভালো লাগে না, দুনিয়াতে আমি দিনের বেলাতে যেন সিয়াম অবস্থায় কাটাই, আমি রাত্রিতে ইবাদতের মাধ্যমে বেশি সময়টাকে কাটিয়ে দিই। এবার দেখেন আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবীরা তোমরা কি তা জানো আল্লাহ এমন একটি জান্নাত বানিয়েছেন, এমন একটি দামি জান্নাত, সেই জান্নাতের ভিতর থেকে বাহির দেখা যায়, আর যার বাহির থেকে ভিতর দেখা যায়। তো সাহাবীরা বললেন, আল্লাহর নবী আপনি বলেন এত সুন্দর সেই দামি জান্নাতের ভিতরে কারা যাবে? কি আমল করলে সেই জান্নাতের ভিতরে যেতে পারা যাবে? তো আল্লাহর নবী তখন তিনটা কথা বললেন, লিমান আতাবাল কালাম ওয়া আদামাস সিয়াম ওয়া সাল্লা বিল্লাইলি ওয়ান নাস নিয়াম। এক নাম্বার হলো যার মুখের ভাষা ভালো হবে, যার মুখের ভাষা নরম হবে। দুই নাম্বার ওয়া আদামাস সিয়াম, যারা বেশি বেশি করে সিয়াম পালন করবে, যারা ফরজ সিয়াম ব্যতীত নফল সিয়াম পালন করবে। তিন নাম্বার হলো ওয়া সাল্লা বিল্লাইলি, রাত্রিতে বেশি বেশি করে সালাত আদায় করবে। ওয়ান নাস নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে যাবে। আপনাদের এই আমডল গ্রামে সারা গ্রাম
গ্রামবাসী যেন ঘুমিয়ে রয়েছে, আর গভীর রজনীতে 2টার সময় যেন গ্রামে কেউ যেন জেগে নাই। ওই সময় যেন আপনি মানুষ যখন ঘুমিয়ে যায় আর আপনি রাত জেগে 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 যেন সালাতে দাঁড়িয়ে আছে, তো নবীজি বলেছেন যারা রাত জেগে সালাত আদায় করবে তাদের জন্য এত সুন্দর দামি জান্নাত রয়েছে। আল্লাহর নবী এত আল্লাহর ভয়ে তার দিলটা কম্পিত হতো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার দিলটা যেন কম্পিত হতো। আল্লাহর নবীর সময় হযরতে উসমান যখনই কবরের কাছে যেতেন, ঝড় নয়নে তার দাড়িটা যেন কবর দেখলে যেন দাড়ি ভিজে ভিজে তার চোখের পানি পড়ে যেত। সাহাবীরা জিজ্ঞাসা করতেন, ও উসমান তুমি বলো, যখন আল্লাহর নবী জাহান্নামের আলোচনা করে তখন তো আপনি এতটা বেশি কাঁদেন না যতটা আপনি কবরের কাছে এসে যতটা বিভীর ভরে ক্রন্দন করেন। আল্লাহর নবী বলেছেন, হযরত উসমান সঙ্গে সঙ্গে তার সাথীদেরকে বললেন, ও আমার সাথীরা, নবীজির সাহাবারা, তোমরা শোনো, আল্লাহর নবী বলেছেন ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ, কিয়ামতের আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। কেউ যদি কবরে বেঁচে যায় তো সব জায়গায় বেঁচে যাবে, কবরে কেউ যদি ধরা খেয়ে যায় তো যেন সব জায়গায় ধরা খেয়ে যাবে। এই জন্য আমার সব সময় টেনশন হয় কবরকে নিয়ে। যারা সাহাবী, যাদের টাইটেল আল্লাহ দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। যারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়েছে, এক কথায় যারা জান্নাতের সার্টিফিকেটটা দুনিয়াতে পেয়েছে, তাদের মতন ব্যক্তি যেন রাত্রিতে সালাত আদায় করেছে, যারা যেন কবর দেখলে অঝর নয়নে কেঁদেছে, আর রাত্রিতে চোখের পানিতে যেন দোয়া করেছে, জাহান্নামের ভয়ে কেঁদেছে। আর আজকে আমরা মুসলমান, আমাদের ডানে বামে সামনে পেছনে গুনাহ আর গুনাহ, তবু আমরা কোনোদিন আল্লাহর ভয়ে কোনোদিন এক ফোঁটা অশ্রু বিসর্জন করলাম না, চোখের পানি ফেললাম না। কেউ যদি আল্লাহর ভয়ে যদি চোখের পানি ফেলে দেয় তো নবীজি বলেছেন এই 2 ফোঁটা চোখের পানি এতটা মূল্য রয়েছে। মানুষ কথাই বলে 7 সমুদ্র 13 নদী রয়েছে। সারা পৃথিবীর যত সমুদ্র, নদী, নালা, খাল, বিল, পুকুর, পর্বত, যতগুলো পানি রয়েছে, সমস্ত পানিকে যদি জাহান্নামের ভিতরে ভরে দেওয়া হয় তাহলে 1 ইঞ্চি পরিমাণ জাহান্নামের আগুন নিস্তেজ হবে, জাহান্নামের আগুন নিভিয়ে যাবে। এটা পশ্চিম কালো হতে পারে না, এটা পশ্চিম কালো হতে পারে না। কিন্তু কেউ যদি আল্লাহর ভয়ে 2 ফোঁটা চোখের পানিকে ফেলে দেয় তাহলে আল্লাহর ভয়ের 2 ফোঁটা চোখের পানি তার জন্য জাহান্নামের আগুনকে নিয়ে ঠান্ডা করে দেবে। এই জন্য যারা ঈমানদার হবে এরা সারা রাত যেন বিভোর ভরে ঘুমাতে পারে না। এদের রাত যত হবে, গভীর রজনীতে আল্লাহ 7ম আসমান ভেদ করে 1ম আসমানে নেমে আসেন আর আল্লাহ বলেন, বান্দা ওঠো, আমাকে ডাকো, তোমরা যা চাইবে আমি তোমাদেরকে তা দেব। তো যারা ঈমানদার হবে এরা ভয়ে কোনোদিন সারা রাত যেন ঘুমাতে পারে না। যাই হোক, আজকে মাদ্রাসার উন্নতি কল্পে জালসা, বামরেরা সব চলে গেছে নাকি? আছে?